আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও রান্নাটা মোটামুটি সবাই পারে, আমি আমার মতো করে দেখাচ্ছি। যেহেতু আমি রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি রান্না করতেছি মুরগির মাংস, যেটা দিয়ে আমি বানাতে চেয়েছিলাম চিকেন বিরিয়ানি, কিন্তু চিকেনটা রান্না করার পরে আমার মনে হলো যে না, এটা দিয়ে শুধু সাদা পোলাও খেলেই বেশি মজা লাগবে। এর জন্য তখন আর একসাথে মিক্সড করা হয়নি, আলাদা আলাদা করে রেখেছি। তো শুরুতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর মুরগির মাংসটাকে আমি ভালো করে টক দই দিয়ে হালকা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। তো পেঁয়াজ ভাজার পরে আমি বাকিটা কিছুটা উঠিয়ে নিয়েছি, আর কিছুটা আমি কড়াইতেই রেখে দিয়েছি। এরপরে সামান্য পানি দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আবারও আমার ভিডিওগুলো দেখবেন, কারণ আমি প্রায় 1 বছরের মতো পেজে কোনো ঠিকমতো ভিডিও আপলোড দিইনি। পেজ থেকে একদমই দূরে ছিলাম। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা দিয়ে আবারও মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে আবারও ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালো করে কষাবো তত রান্নার টেস্টটাও ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চিনি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এরপর জয়ফল, জয়ত্রী গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আবার একটু লবণ, কারণ আমি রান্নাতে একবারেই লবণ দিই, আমার স্বাদ অনুযায়ী একদম পারফেক্ট হয়। এরপরে আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়েছি, আর হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি, যেটাকে আমি আগে ভালো করে জাল করে রেখে দিয়েছিলাম। তো এখন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে আমি আগে থেকেই মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম রোস্টের মতো করে পিস করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড়ও করতে পারেন। তো এখন ভালো করে মশলার সাথে মুরগির মাংসটাকে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, এটাতেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও দিয়েও করতে পারেন। তো এই তো চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি ডিম। এরপরে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। যখন এটা একটু টেস্ট করলাম তখন দেখলাম যে না, আসলে অনেকটা মজার হয়েছে। তো আমি ভাবলাম সেটা হয়তো বা সাদা পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগবে। তখন আর এটাকে চিকেন বিরিয়ানি করা হয়নি। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল আর ঘি দিয়ে দিচ্ছি। সাদা পোলাও করব এই জন্য। তো আমার আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল, যদিও আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কারণ সাদা পোলাওটা যেরকম স্বাদ হয়েছিল মুরগির মাংসটাও ওই রকম। খেতে ভীষণই মজা হয়েছিল, আমার বাসার প্রত্যেকটা মানুষই পছন্দ করেছে। তো এই তো পোলাও রান্না আমরা মোটামুটি সবাই পারি। তো এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, তবে আমি সবসময় পোলাওটা ঠান্ডা পানি দিয়ে রান্না করি। তো কিশমিশ, কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। তো এখন এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একদম ঢেকে রেখে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা এখন আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো দিবেন। তো এই ছিল আমার